আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আমার ছাদে দুটো যে বেগুনের চারা এনেছিলাম, সেই চারাগুলোকে আমি টবে এটা লাগাচ্ছি। এখানে আমার জিও ব্যাগ অলরেডি রেডি আছে। তো এখানে ফার্স্টে আমি একটা চারা নিচ্ছি। চারাটাকে দেখেন, আপনারা যখন চারা পারচেস করবেন তখন সবসময় চারাটা একদম সোজা কিনবেন, একেবারে সোজা। কখনো কখনো চারা কিছুটা বাঁকা থাকবে, সেগুলো নেবেন না, কারণ সেটা গাছ দেখা যাবে পরবর্তী সময় যখন বড় হবে তখন সেই পাকা জায়গাটা থেকেই বাতাসের কারণে ভেঙে যাবে। এটার মিডিয়াটা কীভাবে আমি রেডি করেছি সেটা অলরেডি আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখিয়েছি। যদি কারো দেখার প্রয়োজন হয় প্লিজ কমেন্টসে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। তেমন কিছুই না, একেবারে সেম লেভেল থেকে গাছটা একদম সেন্টারে লাগাবেন, ঠিক আছে? এটার মিডিয়াটা কমপ্লিট হয়ে যাবে। এখন যেটা হবে, এখানে আপনার গাছের সাথে যে মাটিটা ছিল আর এখানে যে মাটিটা আছে, দুটো মিডিয়াটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটাকে আপনার ম্যানেজ করার জন্য কিছুটা সময় দিতে হবে। তো গাছ লাগানোর পর দেখবেন যে গাছটা খুব তাড়াতাড়ি বাড়ছে না, তো এটাতে ভয় পাওয়ার কিছু নাই। অন্তত 7 থেকে 10 দিন পর গাছটা সব দেখবেন যে অটোমেটিক্যালি কিছুটা সতেজ হয়ে যাবে এবং তারপর এমনিতেই গাছটা আস্তে আস্তে তারা বাড়া শুরু করবে। এখানে আমার প্রথম যে কাজটা হবে, এখন আমি গাছটাকে এখনই একটা পিঞ্চ করে ফেলব, কারণ এই গাছটাকে আমি একটা ঝাঁকড়া গাছ করার ইচ্ছা আছে। এটা যদি আমি এরকম এখন পিঞ্চ না করি, এটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে ডালপালা কম আসবে, আর কম ডালপালা মানে কম ফলন। তো আমি এখান থেকে পিঞ্চ করে দিব। পিঞ্চ করার সাথে সাথেই আরেকটা জিনিস দেখাচ্ছি, যে দেখেন এখানে প্রতিটা পাতার গোড়ায় শাখা প্রশাখা কিন্তু অলরেডি বেরোচ্ছে। এই শাখা প্রশাখাগুলো দেখবেন যে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটা ফার্স্টে আমি প্রথম পিঞ্চিংটা করলাম, প্রথমবার মাথা কেটে দিলাম। সেকেন্ড আরেকবার করব। আরেকবার করার পর যদি দেখি যে না, গাছের এরিয়াটা আমার যথেষ্ট পরিমাণে ঠিক আছে, তাহলে আর করবো না। যদি দেখি যে না, ডালপালা আরও বেশি বড় হয়ে যাচ্ছে, তখন আবার ছেড়ে দেব। আমার মনে হয় 3বার করাটাই সবচেয়ে বেটার। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন।